ইন্টারিম সরকারের যারা দায়িত্ব রয়েছে তাদেরকে আরও বেশি তড়িৎ গতিতে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানাই। যদি আপনারা বিলম্ব করেন, যদি ছাত্র দলের সাথে বিমাতাসুলভ আচরণ করেন, ছাত্র দলও রাজপথে এর জবাব দিয়েছে। আমাদের প্রতিবাদের ভাষা যেন তারা বুঝতে পারে, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। তারা যেন বুঝতে পারে যে এর থেকেও অনেক বড় কর্মসূচি ছাত্রদল প্রণয়ন করতে পারে। দুর্বলতা ভাবা যাবে না। আমরা দেখেন আমরা 9 মাসে আমরা দেখেছি এখানে 1 থেকে 200 উইফুর সংগঠনের লোকজন এসে শাহবাগ অবরোধ করেছে। আমরা তো 9 মাসে একদিনের জন্য শাহবাগ অবরোধ করিনি। কিন্তু যখন আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ বিচারের প্রশ্ন আসে তখন কেন প্রয়োজনে যমুনা ব্লক করুন, কেন 1 থেকে 2 দিনের মধ্যে রিমান্ডে নিয়ে আসা হলো না তড়িৎ গতিতে? এটি আমাদের একটা প্রশ্ন। দ্বিতীয়ত, যারা ডিবি যে কর্মকর্তারা তদন্ত দায়িত্ব রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা এখন পর্যন্ত আশ্বস্ত করতে পারে নাই যে 3 জন গ্রেপ্তার হয়েছে তারাই কি মূল অপরাধী কি না। এটি আমাদেরকে তারা আশ্বস্ত করতে পারছে না, তারা নিজেরাই কনফিউজ এই বিষয়ে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আশপাশে সিসি ক্যামেরা ফুটেজ সহ তাদেরকে গ্রেপ্তার করানোর জন্য। আমাদের তাদের নিকটে প্রশ্ন ছিল, যদি এখানে 10 জনের অধিক উপস্থিতি থেকে থাকে, যদি এই 3 জন সত্যিকার অর্থে অপরাধী হয়ে থাকে, হত্যার সাথে জড়িত থাকে, তাহলে এই 3 জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই তো বাকিদের নাম জানা যাবে, পরিচয় জানা যাবে। তাহলে কেন এই 9 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমরা তারা প্রকৃত খুনি সেই নামগুলি জানতে পারছি না, গ্রেপ্তার হচ্ছে না? আমাদের অনেক প্রশ্ন রয়েছে মনে। আমরা সরাসরি এবং আমার ভাইয়ের হত্যার বিচার আমরা রাজপথ থেকে আদায় করে ছাড়ব। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি অতি দ্রুততম সময়ে আমরা সাম্য হত্যার বিচার না পাই, আবারও ছাত্রদল এর থেকেও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য করব। আপনারা দেখেছেন আমাদের যত সময় যাচ্ছে নেতাকর্মীদের সংখ্যা, সাধারণ শিক্ষার্থীর সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে। পুরো শাহবাগ হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মী সমর্থক সাধারণ শিক্ষার্থীদের অবস্থান পরিলক্ষিত হচ্ছে। কিন্তু তারপরও আমরা আমাদের কথা অনুযায়ী, যেহেতু আমরা এটি ঘোষিত কর্মসূচি ছিল সাম্য হত্যার বিচারের দাবিতে, আজকের এই ঘোষিত কর্মসূচি আমরা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা ঘোষিত কর্মসূচি ছিল। ক্ষুব্ধ এবং এখন পর্যন্ত তার ভাইয়ের হত্যার বিচার তারা পায়নি বিদায় তারা কেউ রাজপথ থেকে যেতে ইচ্ছুক নয়। কিন্তু আমরা যেহেতু আগে থেকে ঘোষণা দিয়েছি, সেজন্য আমাদের সেই ঘোষণা অনুযায়ী এবং আমরা আবারও এই ইন্টারিম সরকারকে সরাসরি বলতে চাই, আপনারা এসে দেখে যান ছাত্র দলের নেতা কর্মীরা কিভাবে 15.5 বছর লড়াই সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব হয়েছে, তার প্রমাণ এই শাহবাগ। হাজার হাজার নেতা কর্মী সেই সকাল থেকে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তারা রাজপথে অবস্থান করছে। আপনারা এই ছাত্র দলের নেতা কর্মীদের মনোভাব বুঝতে চেষ্টা করুন। আমার ভাইয়ের হত্যার বিচার পাবো না, সেই ধরনের বাংলাদেশ তো আমরা চাই না। সেজন্য ইন্টারিম সরকারের দায় রয়েছে, দায়িত্বশীল পর্যায় থেকে আমরা তাদের স্পষ্ট অবস্থান, সদিচ্ছা যেন পরিলক্ষিত হয়, সেই বিষয়টি আমরা আবারও আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি তাদের সবার যদি সদিচ্ছা থাকে, তাহলে হয়তোবা এই তদন্তে আরও গতি পাবে এবং অপরাধীরা গ্রেপ্তার হবে। এবং আজকে আমাদের এই কর্মসূচি আমরা সকাল থেকে এখন বিকাল 5টা বাজে, কিন্তু আমাদের হাজার হাজার নেতাকর্মী এখনও রাজপথে অবস্থান করছে। কিন্তু আমরা তা সত্ত্বেও আমরা আমাদের কর্মসূচি আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। কিন্তু না, আমরা তো নিয়মিতভাবে তাদেরকে আহ্বান জানাচ্ছি না, শাহবাগে আজকে অবস্থান গ্রহণ করছি। আমরা যদি প্রয়োজন মনে করি, যদি আমাদের ভাই হত্যার বিচার না পাই, আমরা যমুনা ব্লক করতে কিছু পাবো না। এটা তাদেরকে বুঝতে হবে, এই ছাত্র দলের নেতাকর্মীরা বিগত 15.5 বছর লড়াই সংগ্রামের শিকার হয়েছে, তারপরও রাজপথে রয়েছে। এখনো তাদের সেই মানসিকতা রয়েছে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং শান্তিপূর্ণ ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে তারা ধৈর্য সহনশীলভাবে পুরো বাংলাদেশে ছাত্র রাজনীতি করে যাচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে আজকে আমাদের এই শাহবাগ সমাপ্ত ঘোষণা করছি। Follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.